Welcome everyone. Welcome to our new YouTube channel, that is Rise Edu Target SSC YouTube channel, and this is Nilesh Shaha, your GKCA mentor. আজকে তোমাদের জন্য আরও একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন, আর তার সঙ্গে এসএসসিতে যেরকম ধরনের কোয়েশ্চেন আসে, যেরকম মনে করো পিওয়াইকিউ থেকে শুরু করে, যেমন ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস খুবই একটা এসএসসির ফেভারিট টপিক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলো, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো আগে। প্রথমে তোমাদের জন্য 10টা কোয়েশ্চেন রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তারপরে আমরা বেশ কিছু পিওয়াইকিউ ডিসকাস করব। তো আপকামিং যে এক্সামগুলো আছে, সিজিএল বলো, সিএইচএসএল, আর বেশি দিন বাকি নেই। তোমরা অটোমেটিক ভালো মতো তোমরা প্রিপারেশান নিচ্ছ সিএইচএসএলের জন্য। তারপরেও যদি তোমাদের মনে হয় কোথাও অসুবিধা, আজকের ক্লাসটা একটা রিভিশন পারপাস, যে তোমরা দেখো তোমাদের কোথায় এক্সাম ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসেই টিচার এবং ম্যাডামরা নিচ্ছেন তোমাদের ক্লাসগুলো। সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের লাস্ট মুহূর্তের যে সাজেশনগুলো হচ্ছে, সেই ওরিয়েন্টেড একটা আজকে স্পেশাল ক্লাস এখানে হতে চলেছে জিকেসিআর ওপরে, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড আমরা প্রথমে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন ডিসকাস করব, তারপরে আমরা ডিসকাস করব বেশ কিছু পিওয়াইকিউ। তো তোমরা যারা এখনও পর্যন্ত যারা প্রিপারেশন নিচ্ছ বা নিতে চলেছো, তাদের সঙ্গে এই চ্যানেলটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যে এই রাইজ এডু টার্গেট এসএসসি ইউটিউব চ্যানেলটা, যারা তোমাদের বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে। তো আজকে আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাব ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। তো ফার্স্টে আমরা তোমাকে প্রথমেই বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিছু আলোচনা করব, তারপরে আমরা কিছু ডিসকাস করব যে পিওয়াইকিউ। তো তোমরা অবশ্যই দেখবে আজকে আমরা যে কটা কোয়েশ্চেন ডিসকাস করব, আমি টাইম দেবো কোয়েশ্চেনের পরে, তোমরা আগে অ্যান্সারগুলো করবে। অ্যান্সার করার পরে তোমাদের দেখবে 25টা কোয়েশ্চেন আজকে আমরা ডিসকাস করব। 25-এর মধ্যে তোমাদের কত অ্যান্সার হলো বা কটা অ্যান্সার রাইট হলো, তোমরা তারপরে কমেন্ট করে আমাকে জানাবে। চলো, উইল মুভ টু দ্য নেক্সট ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1। কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে, রিসেন্টলি হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 30th চিফ অফ দ্য আর্মি স্টাফ। ঠিক আছে, তো ফার্স্ট অপশনে কি দেওয়া আছে? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, লেফটেন্যান্ট জেনারেল জোরাওয়ার চাঁদ বক্সি, লেফটেন্যান্ট জেনারেল JS সিন্দানা, লেফটেন্যান্ট জেনারেল জুবিন মিনওয়ালা। তো তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা করে ফেলো, আর কিছুক্ষণ আমি টাইম দেবো প্রতি কোয়েশ্চেনের পরে তোমরা অ্যান্সার করার জন্য। তারপর আমরা রাইট অ্যান্সার ডিসকাস করবো অ্যাজ ইউজুয়াল যেরকম করি। তো বলো, আমাদের যে 30th আর্মি চিফ অফ দ্য আর্মি স্টাফ, ওটা কে হতে চলেছে? আশা করি তোমরা করে ফেলেছো অ্যান্সারটা। চলো অ্যান্সারটা দেখে নিই কী বলছে। ছবি দেখতে পাচ্ছ। তো রাইট অ্যান্সার উইল বি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইনি হতে চলেছেন আমাদের 30তম চিফ অফ আর্মি স্টাফ। ওকে, চলো উইল মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। আবারও আমি বারবার করে বলছি, যেখানে তোমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ যেখানে তোমাদের পড়ানো হয়, সেটার সঙ্গে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো করবে, তাহলে কিন্তু কোয়েশ্চেন একটা না একটা পেয়েই যাবে এক্সামে। ঠিক আছে, তো দেখে নাও এই কোয়েশ্চেনটা কী বলছে। অ্যাজ পার রিসেন্ট ইনফরমেশন সুহেলওয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি will soon be established as a new tiger reserve। ঠিক আছে, এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রিসেন্টলি এস্টাবলিশ হয়েছে নিউ টাইগার রিজার্ভ হিসাবে। তো কোয়েশ্চেন কি বলছে? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। তো সুহেলওয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন স্টেটে অবস্থিত, কোয়েশ্চেনটা এটা বলতে চেয়েছে। তো অপশান এতে দেওয়া আছে বিহার, অপশান বিতে দেওয়া আছে উত্তরপ্রদেশ, অপশান সিতে দেওয়া আছে ঝাড়খণ্ড, অপশান ডিতে দেওয়া আছে মধ্যপ্রদেশ। তো আশা করি তোমরা অ্যান্সারটা করো তাড়াতাড়ি, তারপরে আমরা ডিসকাস করব। আচ্ছা, একটু আমি বলে দিই তোমাদের ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্ক বলো, তারপরে তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলো। ঠিক আছে, ইচ অফ দেম আর ক্যাটাগরিজ আন্ডার, বিভিন্ন ক্যাটাগরিতে এদের ভাগ করা হয়, আর এইগুলো সবই কিন্তু প্রোটেক্টেড এরিয়ার মধ্যে আসে। তো ক্যাটাগরির মধ্যে যদি বলি, আমরা ক্যাটাগরিকে অনেকগুলো টাইপে ডিফাইন করি, যেরকম ধরে নাও 1A, 1B, 2, এরম করে করে 6 অবধি আছে ডিফাইন করা। ঠিক আছে, তো ন্যাশনাল পার্ক কোন ক্যাটাগরিতে আসে যদি বলে, ন্যাশনাল পার্ক কিন্তু ক্যাটাগরি অফ 2তে আসে, আর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আসে কিন্তু ক্যাটাগরি অফ 4। এটা কিন্তু মাঝে মাঝে কোয়েশ্চেনে দেয়, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে বলে ফেলো এটা, যে সুহেলওয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন স্টেটে লোকেটেড? বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। আশা করি তোমরা অ্যান্সারটা করে নিয়েছো। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই তাহলে। রাইট অ্যান্সার উইল বি উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর
আমাদের অ্যাট প্রেজেন্ট কটা ন্যাশনাল পার্ক অ্যান্ড কটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে যদি বলা হয়, তখন কি বলবে? ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে 106 ইন্ডিয়াতে, আর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে 573। ঠিক আছে, 16টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, আর 6টা হচ্ছে ন্যাশনাল পার্ক তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে, আর 16টা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ওয়েস্ট বেঙ্গল থেকে। ওকে, চলো এগুলো একটু ভালো করে দেখে নেবে ইনফরমেশনগুলো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? রিসেন্টলি হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিকাম ইন্ডিয়ান নেভিজ ফার্স্ট ওমেন হেলিকপ্টার পাইলট? ঠিক আছে, অপশানে কি দেওয়া আছে? অপশান এতে দেওয়া আছে দিলনা কে, অপশান বিতে দেওয়া আছে অনামিকা বি রাজীব, অপশান সিতে দেওয়া আছে রূপা এ, অপশান ডিতে দেওয়া আছে প্রেরণা দিওস্থলে। অ্যান্সারটা করো তাড়াতাড়ি তোমরা, আমি একটু টাইম দিচ্ছি। ছবি দেখতে পাচ্ছ, তা আমি ছবিও দিয়ে দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয় তার জন্য। আশা করি করে ফেলেছো। চলো অ্যান্সারটা দেখে নি, কি অ্যান্সার বলছে। রাইট অ্যান্সার বলছে অপশন বি, অনামিকা বি রাজীব। ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের কি হলেন ইন্ডিয়ান নেভি, এক সেকেন্ড, ইনি কি হলেন আমাদের, এক সেকেন্ড ওয়েট করে যাও, ইনি হলেন আমাদের ইন্ডিয়ান নেভিজ ফার্স্ট ওমেন হেলিকপ্টার পাইলট। তো নামটা একটু মাথায় রাখবে, কে? অনামিকা বি রাজীব উইল বি দ্য রাইট অ্যান্সার। উইল মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। চলো কি বলছে, আবার বুকস অ্যান্ড অথার্স খুবই একটা ফেমাস টপিক এসএসসি ওর এক্সামে যে কোনো এক্সামে, তোমার সিএইচএসএল বলো, সিজিএল বলো, সিপিও বলো, এভরি এক্সামে এসএসসি কিন্তু বুকস অ্যান্ড অথার্স থেকে একটা না একটা কোয়েশ্চেন দেয়। তাড়াতাড়ি দেখে নাও কি বলছে। বুক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল এটা। আর বুক টাইটেলের নাম কি? সোর্স কোড মাই বিগিনিংস, এটা হচ্ছে বুকটার নাম, বুক টাইটেলের নাম। উইল বি রিলিজ সুন, ইট ইজ মেমোর অফ হু অ্যামং দ্য ফলোয়িং। আবার পড়ছি, বুক সোর্স কোড, বুক টাইটেল হচ্ছে কি? বুক টাইটেলের নাম সোর্স কোড মাই বিগিনিংস। এই বইটা মেমোর, এটা কার সেটা বলতে চেয়েছে কোয়েশ্চেনটা। অপশন এতে দেওয়া আছে জেফ বেজোস, অপশন বিতে দেওয়া আছে স্টিভ জবস, অপশন সিতে দেওয়া আছে সত্য নাদেলা, অপশন ডিতে দেওয়া আছে বিল গেটস। তো বলে ফেলো রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার করে ফেলো তাড়াতাড়ি। এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে টাচে থাকো। ঠিক আছে, আচ্ছা আমি এটা ডাক দিয়েছি মানে ভেবো না, কিন্তু এটা রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখে নিই, আশা করি করে ফেলেছো তোমরা। এটা ছবিটা দেখতে পাচ্ছ কার এটা আত্মজীবনী, এটা হচ্ছে বিল গেটসের। ঠিক আছে, রাইট অ্যান্সার উইল বি বিল গেটস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন্ডিয়া ইজ লুকিং টু অপারেট মোংলা পোর্ট। ভালো করে মাথায় রাখবে কোয়েশ্চেনটা, মোংলা পোর্ট বলেছে, অ্যান্ড বিল্ড আ নিউ টার্মিনাল। দিস পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ। এটা কোয়েশ্চেনটা বলতে চাইছে, তাহলে বলতে চাইছে মোংলা পোর্ট কোন কান্ট্রিতে এর মধ্যে অবস্থিত। তো অপশন এতে বলছে বাংলাদেশ, অপশন বিতে বলছে শ্রীলঙ্কা, অপশন সিতে বলছে ইরান, অপশন ডিতে হচ্ছে মায়ানমার। ঠিক আছে, এখন কিন্তু অনেকগুলো পোর্ট কিন্তু আমাদের নিউজে আছে, তো আমাদের একটু পোর্টের ব্যাপারেও একটু জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে। করে ফেলো তাড়াতাড়ি অ্যান্সারটা। আশা করি করে ফেলেছো তোমরা। চলো অ্যান্সারটা দেখে নি কি বলছে রাইট অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। দেখতে পাচ্ছ আমাদের মোংলা পোর্টটা কোন জায়গাটায়, এই বরিশাল আছে বাংলাদেশের, তার ঠিক নিচের দিকে একটু মোংলা পোর্টটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি আরও দুটো পোর্টের নাম বলছি এখানে, দেখে নাও কি। একটা হচ্ছে চাবাহার পোর্ট, এটাও এখন খুব নিউজে আছে। আর একটা হচ্ছে তোমার সিতওয়ে পোর্ট। এই দুটো পোর্ট তোমাদের হচ্ছে কাজ, এই দুটো পোর্ট কোন কান্ট্রিতে। ঠিক আছে, কান্ট্রিগুলো অপশানে আছে, তোমাদের কমেন্ট করে জানানো হচ্ছে, এটা তোমাদের কাজ। এই দুটো পোর্ট কোন কান্ট্রিতে, চাবাহার পোর্ট কোন কান্ট্রিতে, আর সিতওয়ে পোর্ট কোন কান্ট্রিতে। চলো এটা কিন্তু জানাবে অবশ্য কমেন্ট করে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, খুব ফেমাস কোয়েশ্চেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাগি অ্যান্ড নাকতি বার্ড স্যাংচুরি have been recognized as wetland
অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য রামসার কনভেনশন। ঠিক আছে, এই দুটো বার্ড স্যাংচুরিকে কি করা হয়েছে তোমার ইম্পর্টেন্স রামসার কনভেনশনে অ্যাড করা হয়েছে, রামসার সাইট হিসাবে অ্যাড করা হয়েছে। তাহলে কোয়েশ্চেনটা বলতে চাইছে এই দুটো বার্ড স্যাংচুরি কোন স্টেট থেকে, কোয়েশ্চেনটা কি বলছে দেখে নি। দিস স্যাংচুরি আর অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। অপশন এতে বলছে বিহার, অপশন বিতে বলছে উত্তরপ্রদেশ, অপশন সিতে বলছে ঝাড়খণ্ড, অপশন ডিতে বলছে ওয়েস্ট বেঙ্গল। বলে ফেলো তাড়াতাড়ি। খুবই আমাদের এইবার 5 জুন এদের দুজনকে অ্যাড করা হয়েছে, মানে এই দুটো বার্ড স্যাংচুরিকে অ্যাড করা হয়েছে। এটা কিন্তু আগে তোমার ম্যান মেড রিজার্ভায়ার ছিল, এটা একটু মাথায় রাখবে, ম্যান মেড রিজার্ভায়ার ছিল। তারপরে এটা যখন ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সটা বেড়ে গেল, যখন ইন্টারন্যাশনাল মাইগ্রেটরি বার্ড বা বার্ডের স্পিসিস বলো যখন আসতে শুরু করলো, তখন ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সটা বেড়ে গেল এই বার্ড স্যাংচুরিটার, তখন তাদেরকে রেকগনাইজ করা হলো অ্যাজ আ রামসার সাইট। তো আমাদের রামসার সাইটের সংখ্যা কত হয়ে গেল অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে? 82। মাথায় রাখবে, আগে ছিল 80, তার থেকে দুটো অ্যাড হয়ে গেল 82। আর লার্জেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া যদি বলে কি বলবে, তখন হয়ে যাবে তোমার সুন্দরবন। ঠিক আছে, আর স্মলেস্ট বললে রেণুকা ওয়েটল্যান্ড, রেণুকা ওয়েটল্যান্ড এটা কত 0.2 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, চলো তাহলে এইটা বলে ফেলো, এটা কোন স্টেটে, নাগি আর নাকতি বার্ড স্যাংচুরিটা কোন স্টেটে। আমাদের সবাই জানি রামসার সাইট কখন হয়, যখন রামসার কনভেনশন হয়েছিল আমাদের 1971-এ, রামসার বলে একটা জায়গা ইরানের শহরে, তো ওখানে আমাদের রামসার কনভেনশন হয়েছিল সেই 2 ফেব্রুয়ারি 1971। সেই 2 ফেব্রুয়ারিকে আমরা কি সেলিব্রেট করি? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। তো এটা কোন স্টেটে এই দুটো? আশা করি তোমরা অ্যান্সারটা করে ফেলেছো, চলো দেখে নিই। রাইট অ্যান্সার উইল বি বিহার, বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখতে পাচ্ছ ছবিটা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? রিসেন্টলি হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ওম্যান টু পাইলট আ স্পেসক্রাফট অন ইটস মেইডেন মিশন। ঠিক আছে, অপশন এতে কি বলছে? কায়লা ব্যারন, অপশন বিতে বলছে নিকোলা এ ম্যান, অপশন সিতে বলছে মেগান ম্যাক আর্থুর, অপশন ডিতে বলছে সুনিতা উইলিয়ামস। বলে ফেলো তাড়াতাড়ি, এটার মধ্যে অ্যান্সার ছবি দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান আমেরিকান। কী হবে আশা, অ্যান্সারটা করো, তারপরে আমি যাচ্ছি অ্যান্সারে। তোমরা আগে সবাই অ্যান্সার করো। আর বারবার করে বলছি, এই 25টা কোয়েশ্চেন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে 25-এর মধ্যে তোমাদের অনেস্ট করে মানে বলবে আর কি, তো কত হলো আর কি 25-এর মধ্যে তোমাদের। ঠিক আছে, চলো এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার উইল বি সুনিতা উইলিয়ামস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এরকম কোয়েশ্চেন কিন্তু তুমি দেখবে এইরকম কোয়েশ্চেন কিন্তু দেওয়ার চান্স অনেকটাই বেশি। কেন বলছি? কারণ এই রকম অনেকগুলো কাছাকাছি নামগুলো একসঙ্গে ঘোরাফেরা করে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে এটা ছিল। আর নাসা জেমস ওয়েব টেলিস্কোপ, সবাই নাম শুনেছো আশা করি, হ্যাজ স্পটেড, নামটা দেখো, জেডস জিএস J14-0। এটা কি সেটা বলতে হবে। কোয়েশ্চেনে দেখো কিরম কাছাকাছি অপশানগুলো দিয়েছে। কোয়েশ্চেনে অপশন এতে বলছে গ্যালাক্সি, অপশন বিতে বলছে এক্সোপ্ল্যানেট, অপশন সিতে বলছে মুন, অপশন ডিতে বলছে স্টার। বলে ফেলো তাড়াতাড়ি অ্যান্সারটা। এটা ছবিও দিয়েছি, দেখে নিতে পারো, দেখেও যদি কিছু গেস করতে পারো তাও বলো। তো নাসা জেমস ওয়েব টেলিস্কোপ, এটা যে ডিসকভার করেছে নাম দেওয়া হয়েছে, এটা আসলে কি সেটা বলে ফেলো তাড়াতাড়ি। আমি বলছি তাড়াতাড়ি অ্যান্সারটা। করে নিয়েছো আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখে নিই কী বলছে। এটা হচ্ছে গ্যালাক্সি, ইট ইজ আ ওয়ান টাইপ অফ গ্যালাক্সি। মাথায় রাখবে নামটা, নাম মাথায় রাখার দরকার নেই, কিন্তু একটা আইডিয়াটা রেখে দেবে, কি এত বড় নাম তো মনে থাকবে না। তো জেডস জিএস J14-0 একটু ছবিটার সঙ্গে রিলেট করে পড়বে, তাহলে মাথায় থাকবে এটা হচ্ছে গ্যালাক্সি। চলো আচ্ছা, যারা তোমরা আলু খেতে ভালোবাসো তাদের জন্য এই কোয়েশ্চেনটা স্পেশালি। রিসেন্টলি ইউনাইটেড নেশন ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল ডে অফ পটাটো was observed across the globe on which of the following days? আমি বারবার করে বলেছি যে ইম্পর্টেন্ট ডেজ থেকে যেগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ওইগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে। যেমন লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ওয়ার্ল্ড ফুটবল ডে, তো রিসেন্টলি এটা ইউনাইটেড নেশন থেকে তোমার শুরু করা হয়েছে কি ইন্টারন্যাশনাল ডে অফ পটাটো। সেটা কোন দিনটাকে আমরা সেলিব্রেট করব? কি বলছে? অপশন এতে বলছে 28 মে, অপশন বিতে বলছে 29 মে, অপশন সিতে বলছে 30 মে, অপশন ডিতে বলছে 31 মে।
বলে ফেলো অ্যান্সারটা। করে নিয়েছো, আশা করি করে নিয়েছো সবাই। দেখা যাক রাইট অ্যান্সার কি বলছে। রাইট অ্যান্সার উইল বি 30 মে। 30 মে ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনাইটেড নেশনের FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে এটা দিনটাকে সেলিব্রেট করা হবে এই বছরই বলা হয়েছে। চলো দেখতে পাচ্ছ ছবি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি সময় নষ্ট না করে। তারপরে কি বলছে কোয়েশ্চেন নাম্বার 10, when is the international day of biological diversity celebrated? অপশানে কি কি দিয়েছে, এটা একদম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এটা সবার জানা উচিত। 22 মে, 23 মে, 24 মে, 25 মে। বলে ফেলো তাড়াতাড়ি কবে আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সেলিব্রেট করা হয়। করে নিয়েছো আশা করি সবাই। চলো অ্যান্সারটা দেখে নিই কি বলছে। এক সেকেন্ড। রাইট অ্যান্সার উইল বি 22 মে। ঠিক আছে, এটা এবারে থিম কি ছিল দেখে নাও, বি পার্ট অফ দ্য প্ল্যান। বি পার্ট অফ দ্য প্ল্যান ছিল হচ্ছে এইবারের থিম। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লেট বল, স্ট্রোক বল, নো লেট। লেট বল, স্ট্রোক বল, নো লেট আর দ্য পার্ট অফ উইচ গেম, টার্মিনোলজি তুলে দিয়েছে কোয়েশ্চেন। তো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, এবার থেকে আমরা প্রিভিয়াস ইয়ার ধরে আলোচনা করছি। দেখে নাও কোয়েশ্চেনগুলো। অপশন এতে বলছে স্কোয়াশ, অপশন বিতে বলছে রাগবি, অপশন সিতে বলছে হ্যান্ডবল, অপশন ডিতে বলছে পোলো। বলে ফেলো তোমাদের কি মনে হচ্ছে। প্রথম 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে কোয়েশ্চেন ডিসকাস করব। করেছো আশা করি হয়েছে সবার তোমাদের। চলো অ্যান্সারটা দেখে নিই কী বলছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার উইল বি স্কোয়াশ। দেখতে পাচ্ছ ছবিতে এই তিনটে টার্ম কি কি, লেট বল, স্ট্রোক বল, নো লেট, এই তিনটে টার্ম অ্যাসোসিয়েটেড হচ্ছে স্কোয়াশের সঙ্গে। ছবি দেখতে পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে। আচ্ছা তার আগে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখবে, এগুলো মাঝে মাঝে তুলে দেয় কোয়েশ্চেন, যে বেসবল কোন গেমসে কতগুলো প্লেয়ার থাকে, ইচ টিমের কথা বলছে। ঠিক আছে, নট টোটাল কাউন্ট করে বলছি, ইচ টিমে কতগুলো প্লেয়ার থাকে। বেসবলে থাকে হচ্ছে 9, রাগবি ফুটবলে 15, ওয়াটার পোলোতে হচ্ছে 4। ইচ টিম বারবার করে বলছি, এটা ইচ টিমের কথা বলা হচ্ছে। খোখোতে হচ্ছে 7, কাবাডি 9, হকি ফুটবল ক্রিকেট 11, ভলিবল 6, ব্যাডমিন্টন টেনিস মিন্স লন টেনিস, টেবিল টেনিস 1 or 2, সিঙ্গেলস হয় ডবলস হয় তোমরা জানো। ঠিক আছে, তো এই চারটা একবার দেখে নেবে, দিয়ে রেখেছি। কারো যদি মনে হয় স্ক্রিনশট তুলবো, স্ক্রিনশটও তুলে নিতে পারো। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, খুবই বারবার করে বলছি, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এসএসসির কিন্তু খুবই ফেমাস বা ফেভারিট কোয়েশ্চেন এগুলো টপিক। ঠিক আছে, এইখান থেকে কোয়েশ্চেন কিন্তু পাবেই, আর এভরি শিফটেই আসবে কোয়েশ্চেন। চলো কি বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ফোক ডান্স ফর্মস ডাজ নট বিলং টু দ্য স্টেট অফ গুজরাট। কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, এখানে বলে দিয়েছে ডাজ নট। ঠিক আছে, এর মধ্যে কোন ডান্সটা গুজরাট থেকে বিলং করে না, কোন ফোক ডান্সটা। অপশান এতে বলছে গরবা, অপশন বিতে বলছে বিদেশিয়া, অপশন সিতে বলছে ডান্ডিয়া, অপশন ডিতে বলছে ভিংচুডো। তো বলে ফেলো তাড়াতাড়ি তোমাদের অ্যান্সারটা বলে ফেলো। তোমরা আগে করে ফেলো অ্যান্সার, তারপর আমি ডিসকাস করছি রাইট অ্যান্সার কী হবে। কোন ডান্সটা গুজরাট থেকে নয় এর মধ্যে। ঠিক আছে, গরবা তো পুরো বছরই নিউজে ছিল, তো এটা তোমাদের জানা উচিত অ্যান্সারটা। চলো অপশান এলিমিনেশন করেও করতে পারো যদি তোমাদের জানা থাকে। চলো দেখে নিই, সরি কি বলছে। অপশান রাইট অ্যান্সার উইল বি বিদেশিয়া। তাহলে বিদেশিয়া কোন ইসের হবে, বিদেশিয়া হচ্ছে তোমার, এক সেকেন্ড, বিদেশিয়া হচ্ছে তোমার বিহারের ফোক ডান্স। দেখো এখানে লাস্টে আমি লিখে রেখেছি তোমাদের জন্য নোট বলে, এটা একটু দেখবে। বিদেশিয়া ইজ আ ফোক ডান্স ফর্ম অফ বিহার। ঠিক আছে, আর আদার বিহারের ডান্সগুলো দেখবে, যেমন তোমার ঝুমরি, কাজরি। ঠিক আছে, আর গুজরাটের গরবা, ডান্ডিয়া, এগুলো সবাই জানো তোমরা, এগুলো ফেমাস ফোক ডান্স। ডান্ডিয়া রাস, ঠিক আছে, তিপ্পানি,
হুড্ডো, এগুলো হচ্ছে গুজরাটের ফেমাস ফোক ডান্স। একবার দেখে নেবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে which of the following state is the folk dance of তারাঙ্গামেল অ্যাসোসিয়েটেড, মানে তারাঙ্গামেল ফোক ডান্সটা কোন স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কোয়েশ্চেনে তোমাকে জিজ্ঞাসা করেছে। অপশন এতে দিয়েছে হচ্ছে গোয়া, অপশন বিতে মধ্যপ্রদেশ এমপি, অপশন সিতে তামিলনাড়ু, অপশন ডিতে হচ্ছে কেরালা। বলে ফেলো এই ফোক ডান্সটা তারাঙ্গামেল কোন স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এই ডান্সটা ছবি দিয়েছি দেখতে পাচ্ছ, যদি কেউ আইডিয়া করে থাকো বা গিয়ে থাকো কোনো স্টেটে কালচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে অ্যান্সারটা করে দিতে পারবে। করে নাও অ্যান্সারটা, আমি বলছি এক্ষুনি। করে নিয়েছো আশা করি। চলো অ্যান্সারে দেখে যাই কী বলছে অ্যান্সার। রাইট অ্যান্সার উইল বি, কী বলছে রাইট অ্যান্সার, একবার নোটটা দেখে নেবে। রাইট অ্যান্সার হচ্ছে গোয়া, ঠিক আছে। তবে তারাঙ্গামেল ফোক ডান্স অফ কোন সময় হয় পারফর্ম, এটা দশেরা অ্যান্ড হোলি স্টেট অফ গোয়া, ঠিক আছে। আদার ফোক ডান্স গোয়ার একবার লিস্টগুলো দিয়ে দিয়েছি, লিস্টগুলো একবার দেখে নেবে পরে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। উইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্মস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ। এই যে ডান্সগুলোর নাম দেওয়া হয়েছে তার মধ্যে বলেছে কোয়েশ্চেনে হিমাচল প্রদেশের সঙ্গে কোন ফোক ডান্স অ্যাসোসিয়েটেড। অপশন এতে বলছে রফ, অপশন বিতে হচ্ছে ধামান, অপশন সি, এটা সি হবে। অপশন সিতে বলছে ফাগুয়া, অপশন হচ্ছে ডিতে হচ্ছে কলি, অপশন ডিতে হচ্ছে কলি। বলে ফেলো তাড়াতাড়ি কোনটা হবে এর মধ্যে, কোনটা হিমাচল প্রদেশের রফ, ধামান, ফাগুয়া, কলি, এটার মধ্যে কোনটা হিমাচল প্রদেশের ফোক ডান্স। তাড়াতাড়ি অ্যান্সারটা করো না, আমরা এক্ষুনি ডিসকাস করবো। করে নিয়েছো আশা করি। চলো অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে তোমার ধামান। তাহলে তোমার রাফ ড্যান্স কোথাকার, রাফ ড্যান্স হচ্ছে তোমার কাশ্মীর, ফাগুয়া কোথাকার ঝাড়খণ্ড, কলি ড্যান্স হচ্ছে গোয়া, ঠিক আছে। চলো আগে আমরা গোয়ার ব্যাপারে ডিসকাস করলাম, নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা খুব ফেমাস কোয়েশ্চেন, দেখবে কোয়েশ্চেন কি বলছে। বড়গীত আ মিউজিক্যাল composition used in which of the following classical dance of India? মণিপুরি, কত্থক, সত্রিয়া, ভারতনাট্যম। বড়গীত একটা তোমার গান হয়, আর আমাদের ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে কোয়েশ্চেনে বলতে চেয়েছে বড়গীত তোমার প্লে হয় মিউজিক্যাল কম্পোজিশন হিসাবে। তাহলে কোয়েশ্চেনটা দেখে নিয়েছো, অপশানগুলো দেখে নাও, মণিপুরি, কত্থক, সত্রিয়া, ভারতনাট্যম। আর আমাদের ক্লাসিক্যাল ডান্স রিকগনাইজ কে করে, সঙ্গীত নাটক একাডেমি। ঠিক আছে। আর অ্যাজ পার সঙ্গীত নাটক একাডেমি আমাদের ক্লাসিক্যাল ডান্সের নাম্বার কটা, 8টা। তো বলে ফেলো এর মধ্যে কি হবে। আশা করি করে নিয়েছো তোমরা। চলো দেখে নিই। রাইট অ্যান্সার উইল বি সত্রিয়া। সত্রিয়ার সঙ্গে যেটা হচ্ছে কোন স্টেটের ক্লাসিক্যাল ডান্স, এটা হচ্ছে আসাম, ঠিক আছে। সত্রিয়া হচ্ছে আসামের ক্লাসিক্যাল ডান্স। আর সত্রিয়ার সঙ্গে কিন্তু যখন সত্রিয়া ডান্সটা হয় ক্লাসিক্যাল ডান্স, তখনই যেই মিউজিক্যাল কম্পোজিশন বাজে, মিউজিকের নাম সরি ওটার নাম হচ্ছে তোমার বড়গীত, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু বহুবার কোয়েশ্চেনে এসেছে, প্রিভিয়াস ইয়ার একবার দুবার নয়, বহুবার কোয়েশ্চেন এসেছে। তো এটা একটু কোয়েশ্চেনটা মাথায় রাখবে অ্যান্সারটা। তো বড়গীত ইজ আ মিউজিক্যাল কম্পোজিশন ইজ ইউজড ইন সত্রিয়া ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। ইট ওয়াজ কম্পোজড বাই শ্রীমান্ত শঙ্কর দেবা, খুবই ফেমাস নাম, সত্রিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইনি, অ্যান্ড মহাদেবা ইন দ্য 15th and 16th সেঞ্চুরি, ঠিক আছে। তো এটা একটু দেখে নেবে। এই নোটগুলো তোমাদের জন্যই পরে রেখেছি, আর তোমাদের যাতে মনে হয় এক্সট্রা ইনফরমেশনের জন্য সেটা আমি এখানে রেখে দিয়েছি নোট হিসাবে, একবার পড়ে নেবে এটা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ওম্যান অফ উইচ ট্রাইব পারফর্ম দ্য ট্র্যাডিশনাল ফোক ডান্স কল্ড চাকরি, ঠিক আছে। তো চাকরি যে তোমার ফোক ডান্স আছে, সে দ্য ওম্যান অফ উইচ ট্রাইব, মানে কোন ট্রাইবের ওম্যানরা এটা পারফর্ম করে তোমার চাকরি। তো অপশান এতে কি বলছে কল, অপশান বিতে হচ্ছে কঞ্জার, অপশান সিতে হচ্ছে গন্ড, অপশান ডিতে হচ্ছে ভারিয়া, ঠিক আছে। তো এখানে ট্রাইবের সব
ভাগগুলো দিয়েছে, এবার বলে ফেলো কোন ট্রাইব পারফর্ম করে ওমেনদের চাকরি ফোক ডান্স। করে নিয়েছো আশা করি অ্যান্সার, ডিসকাস করছি তাহলে অ্যান্সারটা। চলো, রাইট অ্যান্সার উইল বি কাঞ্জার ট্রাইব। তো কাঞ্জার ট্রাইব দেখতে পাচ্ছ চাকরি ফোক ডান্স ইন দ্য কাঞ্জার ট্রাইব, ইট ইজ পারফর্ম এক্সক্লুসিভলি বাই ওম্যান ফোক ইন ম্যারেজেস অ্যান্ড ফেস্টিভ্যাল। কাঞ্জার ট্রাইব ইনহ্যাবিটেটস, এটা কোন ডিস্ট্রিক্ট মেনলি তোমার এই দুটো ডিস্ট্রিক্ট কোটা অ্যান্ড, এক সেকেন্ড, কোন ডিস্ট্রিক্টে, ঠিক আছে, এই রাজস্থানে কোটা অ্যান্ড বারান ডিস্ট্রিক্টে তোমার চাকরি ট্রাইব বা চাকরি ড্যান্স তোমার পারফর্ম হয়। পারফর্ম কারা করে? কাঞ্জার ট্রাইব পারফর্ম করে, ঠিক আছে। আর এই ট্রাইবের নামগুলো একবার দেখে নেবে, কী কী ডান্স পারফর্ম করে তোমাদের দিয়ে নিয়েছি। গন ট্রাইব কী কী পারফর্ম করে, ভারিয়া ট্রাইব কী কী পারফর্ম করে, তো এটা একবার দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, which of the following folk dances does not belong to the state of Mizoram? আচ্ছা, সবাই যখন আমরা কোয়েশ্চেনটা পড়ি এটা কিন্তু অনেকে মিস করে যায়, ডাজ বলেছে না ডাজ নট বলেছে, তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। আমি সেজন্য এটা ডাজ নটটা বড় করে দিয়েছি। ডাজ নট বলেছে মিজোরামের সঙ্গে কোনটা অ্যাসোসিয়েটেড নয়। অপশন এতে বলছে মুন্ডারি, অপশন বিতে বলছে চাইলাম, অপশন সিতে বলছে জংতালাম, অপশন ডিতে হচ্ছে চিরো ফোক ডান্স। বলে ফেলো তাড়াতাড়ি কোনটা হবে মিজোরামের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, কোন ফোক ডান্সটা এর মধ্যে। বলে ফেলো, তোমাদের অ্যান্সারে ওয়েট করছি। আশা করি করে নিয়েছো তোমরা অ্যান্সার। চলো দেখে নিই। রাইট অ্যান্সার উইল বি অপশান এ মুন্ডারি। তো মুন্ডারি ডান্স হচ্ছে কোথাকার? ডান্স অফ ওড়িশা। ওড়িশা অ্যান্ড ঝাড়খণ্ড ইজ সেলিব্রেটেড বাই মুন্ডা ট্রাইব। মুন্ডা ট্রাইব ওখানকার সেলিব্রেট করে। তা আবার আমি বলছি কিন্তু ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স কোনো যদি ট্রাইব থাকে, ট্রাইবের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, কোন ট্রাইব পারফর্ম করে, যেরকম আমরা তোমাদের লাস্ট ক্লাসে আমরা এখন পড়েছিলাম তোমাদের জালিকাট্টুর সঙ্গে পঙ্গালের রিলেশন, ঠিক আছে, তো ওরমভাবে পড়বে যে পঙ্গালের কটা দিন হয়, কটা দিনে কোন দিনে পারফর্ম হয় জালিকাট্টু, থার্ড ডেকে কী বলে, থার্ড ডেকে বলে হচ্ছে মাট্টু পঙ্গাল, তো এরমভাবে পড়বে। এখানেও কিন্তু ট্রাইবের সঙ্গে ফোক ডান্সের একটা কোরিলেশন থাকে। চলো তারপরে কি বলছে, আদার ড্যান্স অফ দ্য মুন্ডারি ট্রাইবস, নামগুলো দেখে নেবে। জাদুর, ওরজাদুর, ঠিক আছে, এগুলো ফেমাস। জাটরা, ঝাঁপি, জেনা, এগুলো হচ্ছে ফেমাস তোমার ফোক ডান্স। কোন ট্রাইবের? মুন্ডারি ট্রাইবের ফেমাস ফোক ডান্স। আর মিজোরামের ডান্স এগুলো দেখে নেবে। চিরো তোমরা জানো, চিরো আছে, তারপরে তোমার খুল্লাম ডান্স আছে, এটাকে বলা হয় ড্যান্স অফ গেস্ট, ঠিক আছে, একটু এগুলো দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ফোক ডান্স হোজাগিরি। দ্য ফোক ডান্স হোজাগিরি, এটাও কিন্তু প্রচণ্ড ফেমাস কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অরিজিনেটেড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পার্ট অফ ইন্ডিয়া? ঠিক আছে, এটা কিন্তু অনেকটা ইজি কোয়েশ্চেন। এবার অপশানগুলো দিয়েছে মানে একটু টাফ করে, দেখে নাও কী কী বলছে। সাউথ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো হোজাগিরি কোন স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডান্সটা। বলে ফেলো তাড়াতাড়ি, একটু চেষ্টা করো এটা কোয়েশ্চেনটা। এইরকম ধরনেরই কিন্তু কোয়েশ্চেন পাবে তোমরা যখন তোমরা এক্সামে যাবে, কোয়েশ্চেন কিন্তু এরকম ধরনেরই পাবে। আশা করি করে ফেলেছো। রাইট অ্যান্সার দেখে নিই চলো আমরা। রাইট অ্যান্সার উইল বি নর্থ ইস্ট পার্ট। আর হোজাগিরি কোথাকার পারফর্ম হয়? হোজাগিরি হচ্ছে ত্রিপুরা। হোজাগিরি কোন স্টেট? নিচে লেখা আছে ত্রিপুরা হোজাগিরি। আর কোন পার্ট? নর্থ ইস্ট পার্ট। আর ইট ইজ পারফর্ম বাই ওমেন অ্যান্ড ইয়ং গার্লস উইথ অ্যাবাউট 4 to 6 মেম্বার। 4 থেকে 6 জন মেম্বার থাকবে একটা টিমে। ইট ইজ আ পারফর্ম ইন লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, এই টাইমে এটা পারফর্ম করা হয়, ঠিক আছে। ইট এক্সিবিট ঝুম কাল্টিভেশন, এটা একটু মাথায় রাখবে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখি। মোহিনীঅট্টম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ হিন্দু গড? কোন গডের সঙ্গে অ্যাসোসিয়েটেড? এগুলো কিন্তু বহুবার দিয়েছে কোয়েশ্চেনে। অপশান এতে বলছে গণপতি, অপশান বিতে ব্রহ্মা, অপশান সিতে বিষ্ণু, অপশান ডিতে হচ্ছে শিবা। দেখি কতজন এটা ঠিক করো।
করেছো আশা করি, সবাই করে নিয়েছো। অ্যান্সার ডিসকাস করি তাহলে। আচ্ছা চলো দেখি অ্যান্সার কি বলছে আমাদের। অ্যান্সার হচ্ছে বিষ্ণু। তো বিষ্ণু মোহিনীঅট্টম কোন গডের সঙ্গে? বিষ্ণুর সঙ্গে অ্যাসোসিয়েটেড, বিষ্ণু দেবতা। আর মোহিনীঅট্টম কোন স্টেট থেকে পারফর্ম হয়? কেরালা। তো কেরালা থেকে আরেকটা ক্লাসিক্যাল ডান্স কী কী সেটা আমাকে কমেন্ট করে এক্ষুনি জানাও। কেরালা থেকে আরেকটা ক্লাসিক্যাল ডান্স কী আছে? আচ্ছা এটা কি বলছে বিষ্ণু, তারপরে কি বলছে দেখে নাও আদার ডান্সগুলো কী কী আমাদের। আচ্ছা কল্যাণী কুট্টি আম্মা, কল্যাণী কুট্টি আম্মা, কল্যাণী কুট্টি আম্মা, দেখো এখানে লেখা আছে কল্যাণী কুট্টি আম্মা, এনাকে কি বলা হয়? মাদার অফ মোহিনীঅট্টম, এটা একটু মাথায় রাখবে। আর কথাকলি, কথাকলি কোন গডের সঙ্গে অ্যাসোসিয়েটেড? কৃষ্ণ। ভারতনাট্যম লর্ড শিবা। মণিপুরি, মণিপুরি হচ্ছে তোমার যে লাভ স্টোরি হয় রাধা অ্যান্ড কৃষ্ণ, তো সেখানে ইয়ে করে ডিরাইভ করে। আর কুচিপুরি হচ্ছে এটাও গড কৃষ্ণ। ওড়িশি হচ্ছে হিন্দু গড শিবা অ্যান্ড সূর্যা। কত্থক, কত্থক হচ্ছে মরাল টেলস অ্যাবাউট হিন্দু গডস অ্যান্ড গডেস, ঠিক আছে। আর সত্রিয়া হচ্ছে কৃষ্ণা, দেখে নেবে একটু। আর যারা মনে হচ্ছে যে এগুলো মনে রাখতে অসুবিধা হচ্ছে, একটু ছোট খাতা নিয়ে সঙ্গে সঙ্গে নোট বানিয়ে ফেলো, যাতে তোমাদের মানে রিভিশন পারপাসে এটা খুব হেল্পফুল হয়, ঠিক আছে। চলে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ঘুমার ড্যান্স ফর্ম ডেভেলপড বাই উইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস। দেখেছো ডান্সের সঙ্গে ট্রাইব কীরকমভাবে কোরিলেট করা কোয়েশ্চেনগুলো বানানো হয়েছে। আমি বানাইনি, সব প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে। ঘুমার ড্যান্স ফর্ম ডেভেলপড বাই উইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস টু ওয়ার্শিপ গডেস সরস্বতী, ঠিক আছে। অপশান এতে বলছে গুজ্জার, অপশান বিতে বলছে সাহারিয়া, অপশান সিতে হচ্ছে গন্ড, অপশান ডিতে হচ্ছে ভিল। ভিল ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া অলসো, এটা একটু মাথায় রাখবে। বলে ভালো তাড়াতাড়ি অ্যান্সারটা, তাড়াতাড়ি করো অ্যান্সার, ডিসকাস করবো আমি এক্ষুনি। করে নিয়েছো আশা করি অ্যান্সার। চলো অ্যান্সারটা দেখি কি আছে। অ্যান্সার হচ্ছে তোমার ভিল ট্রাইব। তাহলে আমি তোমায় কি বললাম তখন? ভিল ইজ দ্য লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ ইন ইন্ডিয়া। আমাদের যে 2011 যে সেন্সাস আছে তার হিসাবে এখনও পর্যন্ত ভিল হচ্ছে লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া। আবারও বলছি সেন্সাসটা একটু দেখে যাবে পরীক্ষায় যাওয়ার আগে। আর একটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বছর যেহেতু ভোট হয়েছে সেহেতু এই বছরে যে কোনো মেম্বার কোনো স্টেট হতে পারে, ইন্ডিয়া যে কোনো স্টেট থেকে তোমাকে কোন স্টেটের লোকসভা সংখ্যা কীরকম রিপ্রেজেন্ট করছে, রাজ্যসভা সংখ্যা কীরকম এমপির, ঠিক আছে, এগুলো একটু দেখে যাবে সেন্সাসের সাথে সাথে। চলো ভিল ট্রাইব আর ফাউন্ড ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ত্রিপুরা। এই জায়গায় ভিল ট্রাইব তোমার দেখা যায় একটা স্টেটে, মানে এত বড় এর পপুলেশন, ঠিক আছে। আর গন ট্রাইব কী করে? কর্মা ড্যান্স, সাহারিয়া ট্রাইব লেহেঙ্গি ড্যান্স, আর গুজ্জার ট্রাইব হচ্ছে চারি ড্যান্স। এই ডান্সগুলো একটু মাথায় রাখবে, কোন কোন ট্রাইবের সঙ্গে কী কী ড্যান্স আসে সেটা আমি লিখে দিয়েছি লাস্টে, দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন পারকুশন ইনস্ট্রুমেন্ট ইউজড ইন দ্য পারফরমেন্স অফ মোহিনীঅট্টম ড্যান্স। ছবি দেখতে পাচ্ছ, যদি কেউ এই ইনস্ট্রুমেন্টটা দেখে থাকো তাহলে অ্যান্সার ইজিলি করে দিতে পারবে। এই ইনস্ট্রুমেন্টটাকে কি বলে? করে ফেলো তাড়াতাড়ি। অ্যান্সার করো। করে নিয়েছো? আচ্ছা আমাদের যে মোহিনীঅট্টম যে ডান্স, এটার ব্যাপারে একটু বলি। এটা তোমার একটা অ্যানশিয়েন্ট টেক্সট আছে, অ্যানশিয়েন্ট টেক্সটের নামটা হচ্ছে বৈব্যহরমালা। বৈব্যহরমালা যে অ্যানশিয়েন্ট টেক্সট আছে ওখানে এই মোহিনীঅট্টমের ডান্সের কথা উল্লেখ ছিল। এটাও বহুবার কোশ্চেনে দিয়েছে যে এটা কোন টেক্সট থেকে পাওয়া যায়, তখন অ্যান্সার কী হবে আমাদের? বৈব্যহরমালা ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তাহলে এটা কি কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে আশা করি করে নিয়েছো, দেখে নিই অ্যান্সারটা। অ্যান্সার ইজ ইদাক্কা বা আইও হয়, এটাকে ইও বলে ফার্স্টে, আইও হতে পারে, ঠিক আছে। ইদাক্কা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা। তো ইদাক্কা দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড ইন মোহিনীঅট্টম, ঠিক আছে। এছাড়া কী কী হতে পারে? মৃদাঙ্গাম হতে পারে। এই ইদাক্কা দেখেছো, ইদাক্কায় আইও হয় ফার্স্টে, ইও হয়, দুটোই কারেক্ট, ঠিক আছে। তারপরে কি বলছে? নাগাডাস আর ইউজড ইন, নাগাডাস
এই যে অপশন ডিতে যে নাগাডা আছে, নাগাডা কোন ডান্সে ইউজড হয়? পাঞ্জাবি আর রাজস্থানী ফোক মিউজিকের সঙ্গে ইউজড হয়, ঠিক আছে। ধুমসা ইউজড ইন সেরাইকেল্লা ছৌ, ড্যান্স অফ ওড়িশা অ্যান্ড পুরুলিয়া, আর পুরুলিয়ার ছৌ আছে, অ্যান্ড ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলেও আছে ছৌ। আর সিতার ইজ ইউজড ইন দ্য সোলো ইনস্ট্রুমেন্ট উইথ তাম্বুরা, তাম্বুরা অ্যান্ড তবলা, তবলা ড্রামস, আর অ্যাজ ওয়েল অ্যাজ নর্দার্ন ইন্ডিয়ান কত্থক ড্যান্স। এই কত্থক ড্যান্সের সঙ্গে কি ইউজ হয়? কত্থকের সঙ্গে তবলা ইউজ হয়, কত্থকের সঙ্গে তবলা ইউজ হয়, আর ডান্সের সঙ্গে তোমার কি থাকে? প্রেজেন্ট থাকে। কত্থক মানে নামের সঙ্গে, নামের মধ্যেই একটা কত্থক কথাটা কোথা দিয়ে এসছে? স্টোরি, স্টোরি থেকে ডিরাইভ করা হয়েছে কত্থক নামটা। তো এখানে দেখো ডান্সের লেখা আছে ড্রামাস। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? উইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্স রিফার টু অ্যাজ দ্য ডান্স অফ স্টোরি টেলার্স? আমি তো এক্ষুনি ডিসকাস করে দিলাম, আশা করি সবাই পারবে। কত্থক ডিসকাস করতে গিয়ে কত্থকের সঙ্গে তবলা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। আচ্ছা, এটার জন্য বেশি সময় লাগার দরকার না, আমি আগের কোয়েশ্চেনে ডিসকাস করে দিলাম। তো স্টোরি টেলার্স কোন ডান্সের সঙ্গে? সবাই পেরেছো আশা করি। রাইট অ্যান্সার উইল বি কত্থক, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, একটু নোটটা একটু দেখে নেবে। ইন which of the following dances from Manipur is the drum prominently used as part of dance movement? ঠিক আছে, in which of the following dances from Manipur is the drum prominently used as a part of dance movement? ঠিক আছে, এই যে তোমরা ছবিতে দেখছো আগে অপশানগুলো, লুইভ্যাট, ফেইজাক, থাংলা, পুংচোলম, শিমলাম, এর মধ্যে কোন ইনস্ট্রুমেন্টটা তোমার মণিপুরের যে ডান্স আছে সেটার সঙ্গে ইউজ হয়? আর মণিপুরি ডান্সের সঙ্গে, ঠিক আছে, মণিপুরি ডান্সের সঙ্গে বলে ফেলো তাড়াতাড়ি। করে নিয়েছো আশা করি। চলো অ্যান্সারটা দেখে নিই আমরা, কি বলছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে পুংচোলম। যখন মণিপুরি যখন ডান্স হয়, মুভমেন্ট হয়, ওটাকে বলা হয় পুংচোলম। পুং হচ্ছে তোমার মণিপুরি ভাষায় ড্রাম বলে, এই বড় বড় ড্রামগুলোকে যখন বাজাতে থাকে তখন ওইটাকে বলা হয় পুংচোলম। পুং হচ্ছে মণিপুরি টার্ম, আর চোলম ওই পুং বড় ড্রাম, যখন ড্রামগুলো বাজাতে থাকে। এখানে দেখছো ছবিতে দেওয়া আছে পুংচোলমের ছবি, এই এখানে লেখা আছে মিনিং অফ দ্য রোড অফ দ্য ড্রামস, ঠিক আছে, সোল অফ মণিপুরি, সংকীর্তনা মিউজিক অ্যান্ড ক্লাসিক্যাল মণিপুরি ডান্সেস, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। পুংচোলম হচ্ছে মণিপুরির সঙ্গে অ্যাসোসিয়েটেড। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। রাউত নাচা বা রাউত নাচ ইজ পারফর্মড বাই মোস্টলি ট্রাইবাল অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া। উইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ ইট? ঠিক আছে, কোন স্টেটে রাউত নাচ পারফর্ম করা হয়? কর্ণাটকা, ছত্তিশগড়, মেঘালয়, বিহার। বলে ফেলো তাড়াতাড়ি। এটা আমরা আগেও মনে হয় কোশ্চেনে ডিসকাস বা অপশানে ছিল, অপশান থেকে আমরা ডিসকাস করেছি আগের কোনো ক্লাসে, আমার যতদূর মনে পড়ছে। ওকে চলো দেখে নিই অ্যান্সার কী বলছে। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার উইল বি ছত্তিশগড়, ঠিক আছে। রাউত নাচ ইজ আ ফোক ডান্স ফ্রম ছত্তিশগড় উইচ ইজ পারফর্মড বাই ইয়াদাভাস কনসিডার্ড অ্যান্ড ডিসেন্ডেন্ট অফ লর্ড কৃষ্ণা। কোন ডান্স, কোন ভগবানের ডিসেন্ডেন্ট, এটা একটু মাথায় রাখবে, আগেও আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। ইট ইজ পারফর্মড আফটার দ্য দিওয়ালি ফেস্টিভ্যাল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, এটা দিয়ে আমরা শেষ করবো আজকের এই সেশনটা। সাংরাই ইজ আ ফোক ডান্স অফ উইচ স্টেট অফ ইন্ডিয়া? বিহার, ত্রিপুরা, কর্ণাটকা, গোয়া। দেখে নাও, ছবি দেখে যদি কেউ গেস করতে পারো তাহলে অ্যান্সারও গেস করো, অপশান এলিমিনেট করো। দেখো সাংরাই ফোক ডান্স হচ্ছে কোন স্টেট, কোন স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড? বিহার, ত্রিপুরা, কর্ণাটকা, গোয়া। দেখে নিই কোয়েশ্চেনে কী বলছে, অ্যান্সার কী বলছে আমাদের। রাইট অ্যান্সার উইল বি ত্রিপুরা, রাইট অ্যান্সার উইল বি ত্রিপুরা। রাইট অ্যান্সার উইল বি ত্রিপুরা। দেখে নাও, সাংরাই ড্যান্স পারফর্ম মক ট্রাইবাল কমিউনিটি। এক সেকেন্ড,
আবারও দেখে নাও যে কোন ট্রাইব পারফর্ম করে। মক ট্রাইবাল কমিউনিটি অন দ্য অকেশন অফ সাংরাই ফেস্টিভ্যাল ডিউরিং দ্য মান্থ অফ চৈত্র, দ্যাট ইজ ইংলিশে কোন মাসে আসছে, ইন এপ্রিল অফ বেঙ্গলি ক্যালেন্ডার ইয়ার। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো অবশ্যই মাথায় রাখবে। আর যখন ড্যান্স পড়বে, কোন ডান্স কোন ট্রাইবের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, তখন যদি একটু কম্বাইন করে পড়ো দেখবে ট্রাইবও কভার হয়ে যাচ্ছে, আমাদের ফোক ডান্স, ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে ধরো বলে নাও তোমার কোন গড অ্যাসোসিয়েটেড, কোন গডকে রিপ্রেজেন্ট করছে, তখন এইগুলো যদি তুমি মার্চ করে পড়ো তখন পড়াটা আরও ইজি হয়ে যাবে। তাহলে এইগুলো একটু মাথায় রাখবে কোয়েশ্চেনগুলো। তো আজকে আমরা সেশনে কী করলাম, প্রথম 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ডিসকাস করলাম, আর বাকি তার পরের কোয়েশ্চেনগুলো 15টা কোয়েশ্চেন আমরা কিন্তু সবই কিন্তু প্রিওয়াইকিউ থেকে ডিসকাস করলাম। তো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো চলছে। যারা এবার 25টার মধ্যে তোমাদের কাজ হচ্ছে লাস্টে বলা, যে কমেন্ট করে যে 25-এর মধ্যে তোমরা কত কোয়েশ্চেন ঠিক করতে পারলে। ঠিক আছে, বি অনেস্টলি বলবে, কেউ কোনো ইয়ে করবে না, কারণ এক্সামে যখন যাবে তখন এক্সামের মার্কসই কনসিডার হবে, এখানের মার্কস কোনো ম্যাটার করবে না তোমার কাছে। তো এরকমভাবে পড়তে থাকো। আর যদি তোমাদের মনে হয় যে কোথাও ল্যাগ হচ্ছে তাহলে একবার কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনগুলো আবার প্রথম থেকে একবার দেখে নাও, যে নোটগুলো আছে ওখান থেকে ছোটো ছোটো নোট করতে পারো, আমি টাইম দিয়েছি এই জন্য। আর তারপরে যদি মনে হয় যে কোথাও ল্যাগ হচ্ছে তাহলে আরেকবার ওই চ্যাপ্টারগুলোকে রিভাইজ করো। ঠিক আছে, চলো আজকে এই অবধি আমরা সেশনটা শেষ করছি। আর যদি কারো চ্যানেলটা যদি তোমাদের অবশ্যই যদি হেল্পফুল লেগে থাকে তো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা যাদের বন্ধুরা একসঙ্গে প্রিপারেশান নিচ্ছ তাদের সঙ্গে ওই চ্যানেলটা শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ তাহলে সবাইকে।